এই মায়ের পুজো কি আপনি করেন তো? আচ্ছা, ব্রাহ্মণে পুজো করেন। আমরা আগে পুজো দেবো, তারপরে ব্রাহ্মণ বসবে। আচ্ছা, আপনার ভরটা কখন কখন হয়? মা যখন আসবে। আচ্ছা, মা যখন চাইবে তখন হয়, সব মায়ের ইচ্ছে। সব মা। একদম। আর এখানে ভক্তরা সাংসারিক কোনো সমস্যা নিয়ে এসে মায়ের কাছে প্রার্থনা করলে মনস্কামনা পূর্ণ হয়। আজ আমি এসেছি বর্ধমান ওলাইচণ্ডী মায়ের মন্দিরে। এই মা যে কতটা জাগ্রত তা আর বলার অপেক্ষা রাখে না। তোমরা ভিডিওটি দেখো, ভিডিওটি থেকে বাকি ইনফরমেশন পেয়ে যাবে। মায়ের মন্দিরে আসতে গেলে তোমরা সোজা চলে আসবে পুলিশ লাইন পেরিয়ে ঘোদ্দচটি মোড়ে। তো দেখো, এই হচ্ছে ঘোদ্দচটি মোড়। আর এখানে স্বামী বিবেকানন্দ দেবের একটি স্ট্যাচু আছে। এই ঘোদ্দচটি মোড় থেকে একদম তোমাদেরকে সোজা যেতে হবে। একদম সোজা গেলেই কিন্তু তোমরা মায়ের মন্দির পেয়ে যাবে। মন্দিরটি একদম মেন রোডের পাশে কিন্তু মন্দির, হ্যাঁ, বহু প্রাচীন মন্দির এবং বিরাট জাগ্রত মন্দির। ভক্তি ভরে এসে একবার শুধু তোমরা মায়ের কাছে প্রার্থনা করো, নিজের মনস্কামনা জানিয়ে দেখবে তোমাদের কিন্তু মনস্কামনা কিন্তু পূর্ণ হবে। তো দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির। সামনে দেখতে পাচ্ছ, সামনেই হচ্ছে কিন্তু মায়ের মন্দির। তোমাদেরকে আমি মন্দিরটা একটু কাছ থেকে দেখিয়ে দিই। দেখো, এই হচ্ছে মায়ের মন্দির। মেন রোডের পাশে এই যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাটের গায়ে অর্থাৎ রাস্তার পাশেই হচ্ছে কিন্তু মায়ের মন্দির। আর এই মায়ের মন্দিরে একজন বয়স্ক সাধিকা মা থাকেন, ওনার ভর হয়। তো আমি ওনার কাছ থেকে সমস্ত ইনফরমেশন জানবো। এবার উনি কতটা কি আমাদের ক্যামেরার সামনে বলতে পারেন, তবু আমি চেষ্টা করব যতটা ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার আমি কিন্তু দেবো। আমি একদম চলে এসেছি মন্দিরের গেটের সামনে। তো আমি গেটটা দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। তো ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলাম স্বয়ং ভোলেনাথ ও নন্দীশ্বর মহারাজকে। আর নন্দীশ্বর মহারাজ ও ভোলেনাথকে দর্শন করে প্রণাম করার পরেই আমি সোজা চলে গেলাম মাকে দর্শন করতে। তো বন্ধুরা, এই হচ্ছে মায়ের রূপ। এই রকম মায়ের রূপ তোমরা কি আগে কখনো দেখেছো? যদি দেখে থাকো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের করা প্রতি কটা কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই মন্দিরে একজন বুড়িমা থাকেন, উনিও মায়েরই একজন ভক্ত। তো ওনারও ভর হয়, মায়ের আশীর্বাদে নাকি ওনারও ভর হয়, এবং ভরের সময় যে যা প্রার্থনা করে সবার নাকি মনস্কামনা মনোবাসনা পূর্ণ হয়। তো বন্ধুরা, আসো ওনার মুখ থেকে কিছু কথা আমরা জেনে নিই। এই মায়ের পুজো কি আপনি করেন তো? আচ্ছা, ব্রাহ্মণে পুজো করেন। আমরা আগে পুজো দেবো, তারপরে ব্রাহ্মণ বসবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা 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 মানে তারপরে, আচ্ছা বলছি, আপনার ভরটা কখন কখন হয়? মা যখন আসবে। আচ্ছা, মা যখন চাইবে তখন হয়, সব মায়ের ইচ্ছে। সব মা। একদম। আচ্ছা মা, বলছি এখানে মায়ের কখন পুজো হয়? 26শে বৈশাখ। আর এখানে ভক্তরা সাংসারিক কোনো সমস্যা নিয়ে এসে মায়ের কাছে প্রার্থনা করলে মনস্কামনা পূর্ণ হয়। আচ্ছা, সে তো বটে, সবই তো মায়ের ইচ্ছা। একদম একদম। প্রতিদিন সকাল বেলায় কখন পুজো হয়? আচ্ছা, সকাল 9টা-10টায় পুজো হয়, আর সন্ধেবেলায় 6:30। আর এই মায়ের মন্দিরে এমনি ভট্টর হয়? ভর মানে মানে আপনি ভরে বসেন? আচ্ছা, আপনার নামটা মা? হ্যাঁ, আচ্ছা, লক্ষ্মী মা। আচ্ছা, লক্ষ্মী ক্ষেত্র। আচ্ছা, মানে ধর ভক্তরা মায়ের কাছে আসবে, বিভিন্ন সমস্যা নিয়ে আসবে, মায়ের কাছে প্রার্থনা করবে। আচ্ছা, ঘোড়দচটি ওলাইচণ্ডী মন্দিরে এসে মায়ের কাছে প্রার্থনা করলে করলে হবে। আচ্ছা বলছি, আপনার কোন সময় ভরটা হয়, মানে কোন সময় ভর, মানে ভক্তরা কখন আসলে আপনার দেখা পাবে? সকাল 10টায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই হচ্ছে আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, টাটা।